আমি কিভাবে বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না না, তুমি ওর সাথে ভদ্রভাবে। এই একদম চুপ। কি না, যেদিন জুনিয়র সাকিবের মতো তোমার সাথে আমি ঘটনা ঘটিয়ে দেবো না, একদম এইভাবে সেদিন তুমি টের পাবা। ঠিক আছে? বউরে ভালো লাগে না, বাইরের মহিলাকেও ভালো লাগে না। কি করা যাবে? কিছু করার নেই। আরে কোনোভাবে তো করতে হবে। এটা কে জুয়েল না? কি করবা? তাই তো মনে হচ্ছে। সাথে ধরতে হবে, একটু সময় নিতে হবে, তাইলেই দেখা যাবে মূল বিষয়টা। কি ব্যাপার? এখানে কেন তোমরা? তুমি তুমি এখানে কেন? আমি এখানে কেন সেটা তো বড় কথা না, তুমি এখানে কেন সেটা বলো। আমি এখানে কেন সেটা জবাব তো তোমাকে দেবো না। সামনে আমার বাসা, আমি তো এই রোড দিয়ে যাইতেই পারি। এখান থেকে কি আমার বাসা 1400 মাইল দূরে? আমার বাসা তো পাশেই, আমি এই রাস্তা দিয়ে চলতে পারি না? হ্যাঁ, তা এই মেয়েকে? ঠিক আছে। এই মেয়েকে না, ও তো আমার অফিসের কলিগ। পাগল, ও নিয়ে এত টেনশন করার কি আছে? ও তো আমার অফিসের কলিগ। এই অফিসের কলিগের সাথে এত অন্তরঙ্গ ভাবে পাশাপাশি বসে গল্প? কোনোদিন তোমার স্ত্রীর সাথে গল্প করতে পারছো এইভাবে? কই দেখলাম পাশাপাশি বসা। আচ্ছা আপু, আপনি আমি মানে বুঝলাম। এই মেয়ে একদম চুপ। এত কথা কেন? আরে তুমি ওর সাথে এমন ব্যবহার করতেছো কেন? ও তো আমার কলিগ, আমি তো বললামই তো আমার অফিসের কলিগ। তুমি ওর সাথে এমন কেন ওর সাথে এরকম ব্যবহার করছি? খুব লেগে গেছে নাকি? না, সেটা তো লাগাটাই স্বাভাবিক। আমার অফিসের কলিগ না, কাল সকালেই তো অফিসে আসতে হবে। বউয়ের জন্য লাগে না, কলিগের জন্য লাগে? বোর জন্য লাগে না সেটাকে আমি তোমার কখনো বলছি যে বোর জন্য লাগে না? বউয়ের জন্য কখনো ব্যথা লাগে না, কখনো কষ্ট লাগে না, কোনো কিছু না। কলিগের জন্য এত কিছু লাগতেছে। আরে তুমি কি বেশি সিনক্রেট করতেছো না? বেশি সিনক্রেট কিসে? আমি তোমাকে বেশি বললাম secret যে কিসে? আমার কলিগ, ওর সাথে আমার তেমন কোনো রিলেশন নাই। তো এখন একজনের সাথে তো খারাপ ব্যবহার করা যায় না, তাই না? এখন অফিস কলিগের সাথে তো খারাপ ব্যবহার করা যায় না। কথা নয় একটু বলছি, এইটা সমস্যা কি? কথা বলছো? হ্যাঁ। আজকে কথা বলবো, কালকে বলবো চলো এক জায়গায় যাই একটু ঘুরে আসি, তারপরের দিন গিয়ে বলবো যে চলো আমরা অমুক হোটেলে যাই, তারপরের দিন গিয়ে বলবো চলো আমার বন্ধুর বাসায় যাই। এভাবেই তো চলবে, তাই না? আরে পুরুষদের তো এভাবেই চলে। এটা তুমি একটু বেশি বুঝে ফেললে না? কিসে বেশি বুঝে ফেললাম? হ্যাঁ, তা তুমি বেশি কেন? বুঝে ফেললো না? না, মোটেও না। আমি মোটেও বেশি বুঝিনি। পৃথিবীতে যা কিছু হচ্ছে, দুনিয়াতে যা কিছু ঘটছে, আমি সেটাই বলছি এখানে। না। না, আমি বেশি কখনোই বলিনি। শুনেন, আপনি তো একটু বেশি বাড়াবাড়ি করছেন। না, আমি কোনো বাড়াবাড়ি করছি না। না, এখানে তো মনে করেন আপনি যেভাবে এই মেয়ে চুপ। চোরের মায়ের বড় গলা, কোনো কথাই বলতে দিচ্ছেন চোরের মায়ের বড় গলা, চুপ। এই, তুমি একদম ওর সাথে চুপ। এইভাবে কথা বলো কেন? আমি কিভাবে বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না না, তুমি ওর সাথে ভদ্রভাবে। এই একদম চুপ। এই 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 কি? এদিকে আয়। হাট। এই হাট। এই এদিকে আয়। দুইটা একদিকে যাচ্ছে মাইল খাওয়ার পরেও। ওটা ছেড়ে দেবো, ওটা ছেড়ে দেবো, ওটা ছেড়ে দেবো। আর আজকে বাড়িতে যাই, তারপরে ওরে দেখতেছি। এত কিছুর পরেও আমার ওর পিছ যাচ্ছ এই দিকে, এই রোডে। আমার বাড়ি তো অপোজিটে, তুমি অপোজিটে না যে ওর পিছ যাচ্ছ? আমি তো তোমারই খুঁজতে যাচ্ছি, তুমি এইদিকে আমাকে খুঁজতে যাচ্ছ নাকি ওর কারণে তুমি এইদিকে যাচ্ছ? কোনটা? কি ধরে চলে গেল তাই আমার পিছনে এই, এদিকে আসো। তা ছাড়ো, আমি তো যাচ্ছি, হাত ছাড়ো। এখানে দাঁড়াও। কি সমস্যা কি তোমার? ওই সমস্যা, আমি বলছি সমস্যা কিছু। তোমাকে যদি বলি যে একদিন আমাকে নিয়ে তুমি বেড়াতে যাও, বাইরে চলো, আমরা বাইরে থেকে ঘুরে আসি, তুমি নিয়ে যেতে পারো না। তুমি কিসের জন্য ওই মহিলাকে নিয়ে এখানে বসে বসে গল্প করতেছিলে? হোক তোমার কলিগ, কিসের গল্প? তো বসে তো কথাই বলতেছিলাম, তাই তো? তার তো আর তো বাইরে কিছু না। আমাকে নিয়ে বাইরে ঘুরতে গেলে তোমার শরীরে ঝাল লেগে যায়। এতবার বলার পরও তুমি আমাকে একটা দিন, মাসের মধ্যে একটা দিন তুমি আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও না। মানে এই ধরনের বাইরের মেয়ে ছেলে নিয়ে ঘুরতে খুব ভালো লাগে, তাই না? বসো বসো, এত না, আমি বসবো না। বসো বসো, আমি বসবো না। এখানে বসো। এই কিসের জন্য বসবো? আরে এখানে বসো। আরে কি রে, কি করে রে? বসো, হ্যাঁ হ্যাঁ, বসতে হবে কেন আমার? এবার ভালোভাবে হ্যাঁ? ভদ্রভাবে কথা বলো। বসতে হবে কেন? তুমি যে সিনকেটটা, যে কাজটা করলা, ওই কাজটা তুমি মোটেও ঠিক করো নাই। মানে মোটেও ঠিক করে নি বলতে কি ও বোঝাতে আমার চাচ্ছো? অফিস কলিগ। কালকে তোমার অফিসে যাওয়ার অফিস পরে, কলিগের জন্য এত উতলাই উঠতেছে কেন? ধরো কাল বুঝলাম না অফিসে তো। যাওয়ার পরে আমার কি কথা শুনতে হবে, কতটা অপমানিত হতে হবে সেটা তো তুমি জানো না। এটা কোনো মানুষ হ্যাঁ, তুমি যেমন কর্ম করবে তেমন তোমাকে ফল ভোগ করতে হবে, এটাই বাস্তব। জুনিয়র সাকিবকে দেখো নাই? টুনটুনি কাইটে দিছে, কেন কাইটে দিছে? সাকিবকে, ওই সমস্ত লোক আমি চিনি না তো। না, তোমার চিন্তা হবে না। যেদিন জুনিয়র সাকিবের মতো তোমার সাথে আমি ঘটনা ঘটিয়ে দেবো না, একদম এইভাবে সেদিন তুমি টের পাবা। ঠিক আছে? বউরে ভালো লাগে না, বাইরের মহিলাকেও ভালো লাগে না।
ফালতু তুমি কোথাকার। একটু বেশি কথা বলতেছো। এই আমি বেশি কথা কিসে বলতেছি? জুনিয়র সাকিবকে দেখেও তো তোমাদের মতো নির্লজ্জ বেহায়া পুরুষদের শিক্ষা হওয়া উচিত, কারণ তোমরা হচ্ছে পুরুষ নামে কলঙ্ক, আর তোমাদের ওই ধরে না টুনটুনিটা কেটে ফেলে দেওয়াটাই উচিত। আরে কি বকবক ঠিক আছে। করতেছো? দুনিয়া সাকিব এই আমি কিসের- কাউরে চিনি না। তোমার চিনা লাগবে না, যেদিন কাম সেরে দেবো না সেদিন ঠিকই চিনবা, যেখানে আমি জুনিয়র সাকিবের নামটা মুখে নিয়েছিলাম। তুমি এদিকে বসে বসে পাগলের মতো বকবক হ্যাঁ। করো আর আমি চলে গেলাম। এই থাকো যাও, তুমি। তুমি যাও, যত সব